এই প্রথম বছরের ইলিশ মাছটা খাওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দুঃখের বিষয় হলো মাছটার কোনো ফ্লেভার ছিল না, কিন্তু মাছটা খুব ফ্রেশ ছিল, দেখতেও খুব চমৎকার ছিল, কাটতেও সুবিধা। তো কিভাবে রান্না করলাম আসুন দেখি। বছরের প্রথম ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছের এত বেশি দাম যে খাওয়াই হয়নি, তো বিসমিল্লাহ করে শুরু করলাম। এখানে এটা মেখে বসাবো, সব পেঁয়াজ টেজগুলো দিব, মশলাগুলো দিব, তারপরে মেখে বসাই দিব। এখানে আমি এই যে কাঁচামরিচ আর রসুন কোয়া দিয়ে দিচ্ছি কয়েকটা, তারপর মরিচের গুঁড়া এভাবে দিয়ে দিব, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আরেকটু দিব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আরেকটু দিলাম, স্বাদ মতো লবণ। সরিষার তেল হলো ভালো হতো, আমি সয়াবিন তেল দিচ্ছি। এখানে কিছু পোস্ত বেটে দিয়েছি, গোটা চাইলেও দেওয়া যায় পোস্ত। তো এ হলো উপকরণগুলো সম্পূর্ণ হলো। এখানে কিছু পানি অ্যাড করব। আমি পানিটা কাঁচা, কিছু পানি গরম পানি ছিল, আমি সেটা দিয়ে দিলাম। একটু গরম করা ছিল, আর একটু গরম পানি দিব। তো এরপরে এটা আমি ওভাবে হাত দিয়ে মাখবো না, এটা এভাবে লাড়াচাড়া করলে, গ্যাসের ওই চুলায় দিতে লাগছিলাম নেই, তো এটা এভাবে লাড়াচাড়া করলে এভাবে এমনি হয়ে যাবে। আর একটু খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে, এভাবে বসাই দিলেই হবে, আস্তে আস্তে হয়ে যাবে। আর একটু পানি অ্যাড করব আমি। তো এখন ঢেকে দিব, পানিটা দিব একটু পরে। আমি এখন মাছটা উঠাই দেখতেছি কি অবস্থা। সেই যে একটু ঝোল ঝোল হবে। আমার ধোঁয়ার জন্য কাজ করতেছে না, যদিও আমি একটু লবণ টেস্ট করে দেখব। মাছের ঝোল থাকবে, আরো ঝোল কমে যাবে, লাগছে। হাই হাই রে, অন্ধকার, মাছটা দেখতে কি সুন্দর লাগছে। এটা মনে কাটতে হবে আমার। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক দুর্দান্ত হয়েছে, মাশাআল্লাহ, অনেক দুর্দান্ত হয়েছে, সেই লেভেলের। এটা ঝোল ঝোলে থাকবে। আমি একটু দেখাই, সামিয়া, সেই হয়েছে। এই হলো আমার ইলিশ মাছের ঝোল রান্না করা স্পেশাল। এটা আমি ফার্স্ট টাইম এভাবে করছি, আর খুবই টেস্ট লাগলো আলহামদুলিল্লাহ। এই হলো অবস্থা। এই যে ইলিশ মাছটা কালারটা খুবই চমৎকার আসছে। এই যে এক একটা টুকরা কি সুন্দর হয়েছে। এই যে কি যে গ্রেভি হয়েছে রে বাবা। ডিমটা একটু কম ছিল, কিন্তু অনেক চমৎকার হয়েছে। এভাবে ঝোল রান্না করলে ধনিয়া পাতাটা উপর দিয়ে দেখা যাচ্ছে, খুবই খুবই